টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী নাসরিন আক্তার লাকি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিলেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সহকারী অধ্যাপক নাসরিন আক্তার লাকি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে রয়েছেন। ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকা টাঙ্গাইল জেলার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়ন পেতে মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতাদের বাসাবাড়িতে অফিসে দৌড়ঝাঁপ শুরু করেছে। টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে নাসরিন আক্তার লাকি এগিয়ে রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। তার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টিকে দলের নেতাকর্মীরা ইতিবাচক বলে মনে করছেন। রাজনীতির অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ, সুশিক্ষিত, ভদ্র, মার্জিত নাসরিন আক্তার লাকি দলের মনোনয়ন পেতে অনেকটা আশাবাদী। তিনি মনে করেন, তারুণের অহংকার বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে একের পর এক। বিএনপির রাজনীতিতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীরা বিষয়টিকে খুবই ইতিবাচক বলে মনে করছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার লাকি ১৯৯২ সালে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। রাজনীতির পাশাপাশি সামাজিক ন্যায় বিচার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। সরকারি কুমুদিনী কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রদলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জিয়া সংসদ ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন অত্যন্ত সাহস আর দক্ষতার সাথে। কেন্দ্রীয়ভাবে একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত পোলিং এজেন্ট তিনি। জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়ক, তৃণমূল পর্যায়ে ব্যাপক ভোটার সচেতনতা ও জনসংযোগ তৈরিতে ব্যাপক ভূমিকা রয়েছে তার। এছাড়াও নারী অধিকার সুরক্ষা, নিরাপত্তা, উন্নত শিক্ষা ব্যবস্থা, শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষার প্রসারে সহযোগিতায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, টাঙ্গাইল জেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা পরিচালনা এবং মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিন যাবৎ অবদান রেখে চলেছেন নাসরিন আক্তার লাকি। এছাড়াও মাদকের বিরুদ্ধে জনমত গঠন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের সফল একজন সমন্বয়ক হিসেবে পরিচিতি রয়েছে তার। মহান জাতীয় সংসদে মহিলা আসনে এমপি নির্বাচিত হলে প্রচলিত রাজনীতির বাইরে জনগণের জন্য বেশ কিছু কার্যক্রম বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তিনি। নারীদের আত্মনির্ভরশীল এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সুযোগ সৃষ্টি, গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা পৌঁছে দেয়া, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করা এবং কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ নিশ্চিতকরণ এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ তার অন্যতম প্রধান লক্ষ্য। জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে পারিবারিকভাবে সক্রিয় নাসরিন আক্তার লাকি। তার স্বামী মাহে আলম সাবু নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। এছাড়াও জাতীয়তাবাদী উপজেলা ভাইস চেয়ারম্যান সংগ্রাম পরিষদেও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নাসরিন আক্তার লাকিকে মনোনীত করার কথা জানিয়েছে টাঙ্গাইলের তৃণমূলের ত্যাগী বিএনপির নেতাকর্মীরা। মানে একটা ওনার একটা পরে ৩ দিন রয়েছে, এটা অন্য নেতার চোখ এরকম নয়। তিনি খেয়াল করে তাৎক্ষণিকভাবে আমাদের যে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাকে আমাকে নির্দেশ দিয়েছেন যে ওদের কিছু পোশাক তাড়াতাড়ি পৌঁছে দেও, ঈদের পোশাক আর ওদের জন্য কিছু ঈদের খাবারের ব্যবস্থা করো।
মানে এই জিনিসটা এত বেশি ভালো লাগার যে আমরা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী নয়ন দীর্ঘদিন ধরে এই ওনাদের পরিবারের সাথে আছে, কিন্তু উনি কতটা খেয়াল করেছেন যে এই পরিবারের বাচ্চাদের জন্য সাবান, কাপড়, খাবার, তারপরে সবার যাবতীয় জামা কাপড়, রব্বুল আলামিনের কাছে অশেষ রহমত। আসিয়াকে তো আর ফিরে পাবো না, এরকম দুস্থ পরিবারের পাশে যে নারীরা রয়েছেন এবং তার কোনো মানে এই যে কাজগুলি এই যে রমজান মাস উপলক্ষে হোক আর সারা বছরের জন্য হোক, এটা সবকে জারিয়ার মতো আল্লাহ পাক এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার সন্তানকে অনেক অনেক বেশি সম্মানিত করে। এ কারণে আর এ কারণে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ এই দলটি করে ভালো থাকি এবং ভালো আছি। ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু খালি বলেন যে তারেক রহমানের কি উপহার পেয়েছে, তার জন্য সবসময় আমার পাশে না, আমি তো দেখতে পাই না। হ্যাঁ বলেন। একটু উপরে ধরেন। সবসময় আপনার পাশে এখনো বাইসে আছে আর আমার বড় বাচ্চাটা নিয়ে তো বড় মেয়েটা আবার আপনারা যেন ন্যায় বিচার পান।